বিয়ের মাধ্যমে কি অর্জিত হয়? বিয়ের মাধ্যমে জীবনে পূর্ণতা আসে, দ্বীন এবং ঈমানের পরিপক্কতা অর্জন হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বান্দা যখন বিয়ে করে তখন সে তার দ্বীনের অর্ধেক অংশ পূরণ করে, আর অর্ধেক অংশ তাকে আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যমে কাটাতে হবে, আল্লাহকে ভয় করার মাধ্যমে তাকে কাটাতে হবে। এই কথাটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। কিভাবে বুঝবেন যে আপনি বিয়ের জন্য প্রস্তুত? কিভাবে বুঝবেন? পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, অবজ্ঞা বা প্রতিরক্ষামূলকতা ছাড়াই দ্বন্দ্ব সমাধান করার যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে, গুণাবলী যদি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝবেন যে আপনি বিয়ের জন্য প্রস্তুত। এখন অনেকে বলবেন যে আমার মোটা মেয়ে পছন্দ, আমার চিকন মেয়ে পছন্দ, আমার লম্বা মেয়ে পছন্দ, আমার খাটো মেয়ে পছন্দ। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পছন্দ মতো বিয়ে করো, তোমরা পছন্দ মতো বিয়ে করো। আল্লাহ তাআলা জানেন, কিন্তু আপনি জানেন না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন পছন্দ মতো তোমরা বিয়ে করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার ৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। বলা হয়েছে যে যদি তোমরা আশঙ্কা করো যে এতিম নারীদের প্রতি তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে তোমরা অন্য নারীদের মধ্য হতে 2 জন, 3 জন কিংবা 4 জনকে তোমরা বিয়ে করো। যদি তোমরা সুবিচার করতে না পারো, তাহলে তোমরা একজনকে নিয়ে সন্তুষ্ট থাকো। এটা হচ্ছে আল্লাহ তাআলার আইন। এই আইন আমাদের মানতে হবে। অনেকেই বলবেন যে আমার তো বয়স অনেক হয়ে গেছে, আমি এখনও নিজের পায়ে দাঁড়াতে পারিনি, আমি কি বিয়ে করতে পারবো? হ্যাঁ, আপনি বিয়ে করতে পারবেন। ইসলামী শরীয়তের যে শর্ত যদি আপনি পূরণ করেন, অবশ্যই আপনি করতে পারবেন। কেন করতে পারবেন না? যদি পুরুষ বালেগ হয়, ইসলাম অনুযায়ী পূর্ণবয়স্ক হয়, আর নারী বালিকা হয়, তাহলে করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।